100 ওভারের ম্যাচে 92 ওভার বোলিং করেছেন স্পিনাররা। সুপার ওভার মিলিয়ে 102 ওভারের ম্যাচে স্পিন চলেছে 93 ওভার। মঙ্গলবারের আগ পর্যন্ত কারো জন্য কল্পনা করাও কঠিন ছিল এক ইনিংসের পুরো 50 ওভার স্পিন বোলিং করানোও সম্ভব। তাও এমন একটা দেশ এই কীর্তি গড়েছে যেখান থেকে উঠে এসেছেন কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ম্যালকম মার্শালের মতো বিধ্বংসী সব ফাস্ট বোলার। এমনটা করতে বাধ্যই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2027 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত করতে হলে এক একটা ম্যাচের গুরুত্ব অপরিসীম। বাছাই পর্বের বাধার সামনে যেন না পড়তে হয়, সেজন্য বিদেশি দলের দুর্বলতম জায়গা স্পিনিং উইকেটের ফাঁদেই স্বস্তি খুঁজতে চেয়েছে বাংলাদেশ, আর সে কারণেই এই স্রোতে গা ভাসিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2027 সালের 31 মার্চ সময়ের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 9-এ না থাকতে পারলে বাছাই পর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। আর সেই বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি 8-এর বাইরে চলে যায়, তাহলে বাংলাদেশকে থাকতে হবে সেরা 8-এ। সমীকরণ যখন এমন, বাংলাদেশ চেয়েছে স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলতে। চলমান সিরিজের এক ম্যাচ যাওয়ার পর তাদের মনে হয়েছে শক্তি বাড়াতে নাসুম আহমেদকেও দলে যোগ করা দরকার। ওয়েস্ট ইন্ডিজও কম যায় না, দেশ থেকে উড়িয়ে এনেছে আকিল হোসেনকে। সিরিজের দ্বিতীয় ম্যাচেই নিজের ওপর আসা দায়িত্ব ঠিকঠাক পালন করেও দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। রিশাদ, তানভীর, নাসুম, মিরাজ, সাইফদের দিয়ে উইন্ডিজদের কঠিন পরীক্ষা নিতে চেয়েছিল বাংলাদেশ। তবে ঘুণাক্ষরেও কি তারা ভেবেছিল নিজেদের পরীক্ষাটাও সাব্যস্ত হয়ে যাবে আরো কঠিন হিসেবে? স্পিনিং পিচ বানিয়ে যতই সংগ্রাম করুক টিম বাংলাদেশ, ওয়ানডে ফরম্যাটের আসন্ন সিরিজগুলোতে যে এই একই কাজ করতে চাইবে তারা, সে বিষয়ে অনেকটা নিশ্চিত থাকা যায়। আগামী বছর মার্চে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষেও হোম সিরিজ খেলবে টাইগাররা। 2026 সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখ বন্ধ করে দুর্ভেদ্য স্পিন ফ্রেন্ডলি উইকেট আর ভেন্যু হিসেবে মিরপুর, এই দুটো বিষয় অবলম্বন করলে তাদেরকে সিরিজ হারানো সম্ভব বাংলাদেশ সেটাই বিশ্বাস করবে। সতর্ক থাকতে হবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। একে তো এশিয়ার দুই দেশ, তার উপর স্পিনারদের বৈচিত্র্যে ভরপুর। আবরার আহমেদ, সাইম আয়ুব, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা কি করতে পারেন তা সবারই জানা। তাদের বিপক্ষে স্পিন স্বর্গসম উইকেট বানালে নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়বে বাংলাদেশ, সেই সম্ভাবনাই থাকে সবচেয়ে বেশি। শুধু হোম সিরিজ নয়, আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজও খেলবে বাংলাদেশ, যেখানে রয়েছে 8টি ওডিআই। তাই শুধু স্পিনের প্রস্তুতি নয়, বিদেশের মাটিতে স্পোর্টিং উইকেটে খেলার জন্যও প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।